আও তারেক ভাইকে নিয়ে আপনারা যেভাবে আউলো দলো কথা কন, কোনো বালটাও সেরতে পারতেন না তারেক সাহেবরে। আর জসিম বেরি নিয়ে যে ফাইজলামি কথা কন, এবার আর আন্ডাটার কাছেও যাইতে পারতেন না। উদা ফাও কামে উদা কি আরে সিলে সিলে করে। আও আপনারা তো 4 মাস হইছে, আর আমরা 17 বছর কত কষ্ট করছি। এখন এমন বুঝেন জিনিসটা কেমন লাগে। এই সময় তো নাচছেন 17 বছর, আর আপনারা 4 মাসে সহ্য হয় না। ওই শেখ হাসিনা বলে আইতে আছে রাস্তার মধ্যে, ওই অমুক কান্দি আইতে আছে, অমুক তারিখে আইতে আছে, কিতা পালন করতে আছেন। হ্যাঁ, এইটা কোনো লাভ নাই। কোনো মামু কি লাভ? কোনো লাভ নাই। আমার মামু দেখছেন নি, আমার মামুর জন্য আরেকটা ভিডিও বানাইছিলাম। তো আপনারা যত সিলে করেন, কোনো লাভ নাই। ওই যে আমি যে কই আমার বয়স মনে থাকে না, তো আমার বয়সটা 96 চলে, বুঝেননি? 94 থেকে এই রাজনীতিটা করি, ঠিক আছে? ওই আপনারা 41 টার্গেট দিয়েছিলেন না, তো আমরা মানে আমি তো আমার নিজের থেকে বলি কি, এটা সবাই বলতে পারবে। তা আমি বলি কি তা 105 বছর। কারণ প্রথম সফর কই দিয়েছে দেখছেন নি? মালয়েশিয়া। এরপরে সফর দিতে আছে দিছে কোনো চায়না। এখন ওইখানে যাও নি ইন্ডিয়া দেখছেন নি? আপনার আফায় কয়ে দিছে যত বিষয় আছে সব খুললা তো তাড়াতাড়ি। আবার ওই চট্টগ্রামে যে তেল, এটা নিয়ে আলোচনা হয়েছে। তো বাংলাদেশে এমনি উন্নত হইব। বাংলাদেশের 20 কোটি মানুষ তারেক সাহেবের এমনি চাইব। ওই যে বিমান দিয়ে যাইলে দেন না মানুষের বাচ্চারা রে পড়লো লয়। আবার বিভিন্ন জায়গা হয় যে অনুষ্ঠান হইলে, বিয়া শাদী হইলে, হ্যাঁ গাড়িতে নাইমা দিয়ে সবার লোক হ্যান্ডশিপ করে। এরকম একটা প্রধানমন্ত্রী আপনারা পাইবেন? কখনো আপনারা পাইতেন না। খুবটা সিল্লি করেন না, দম ধরে তা হেন আমরা লোক মিল্লা জিল্লা যদি পারেন থাকতেন তা হেন। কেন মামু? আর নাইলে কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারতেন না, ও শুধু হালাই ধরতেন না। তো ভালো থাকবেন। মাঝে মধ্যে ইঞ্জেকশন দেওয়ার লাগে, না দিলে তো মানুষের মনও চায় না। কারণ ওই তারেক সাহেব বলছে আমার মায় অসুখ ছিল, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের লেগে ফোন দিয়েছিল, দেয় নাই। তো এটার পাল্টা জবাব কিন্তু দিতে পারতো, উনি বলছে, তারেক সাহেব বলছে, কিন্তু দেয় নাই। দিতে গেলে কি ভালো হবে? না, তো খারাপই হবে। তো পাল্টা জবাব আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেব কখনো পাল্টা জবাব